আজ সকাল সকাল ঘুম থেকে উঠে স্নানটা সেরে সোজা চলে যায় দিব্যদের বাড়িতে। আর ওদের ঘর থেকে বাইরের দৃশ্যটা ছিল ঠিক এরকম, একটু সকাল সকাল আর রোদের ঝলকানি। এটা হচ্ছে দিব্য সোনার সিলেট, কারণ আজ বাড়িতে হচ্ছে হাতে খড়ি অনুষ্ঠান। বিশেষ করে হাতে খড়ির জন্য আজ বাড়িতে নারায়ণ পূজার আয়োজন করা হয়েছে। বৌমনি আগে থেকেই বলেছিল সকালে যাওয়ার জন্য, সাথে বর্দা ভাইও। তো আমি সকালেই গিয়েছি, তবে ভাগ্যবশত একটা বৌমনি পেয়েছি, তাই আর কোনো কাজই করতে হয়নি। সমস্ত কিছু বৌমনি নিজে একা হাতেই করেছে। আর এখন দেখো বাড়িতে তোড়জোড় প্রায় শুরু। এসে পড়েছে জেঠমশাই, মানে আমাদের পুরোহিত মশাই। তো আমাদের বাড়িতে পুজো কিন্তু এখন চলছে। আজ দিব্যর কিন্তু একটি নতুন জীবনের পথ চলার শুরু। এতদিন সে ছোটবেলাটাকে উপভোগ করেছে তার সুন্দর খেলাধুলার মধ্য দিয়ে। তবে এখন তার খেলাধুলার পাশে অন্য একটি খেলাধুলা, অর্থাৎ তার জীবনের আরও একটি অধ্যায় কিন্তু শুরু হবে, তা হলো পড়াশোনা। প্রত্যেকটা ব্যক্তির জীবনে আজকালকের জগতে দাঁড়িয়ে পড়াশোনার গুরুত্ব অনেক বেশি। তাই সেটা যেন খুব সুন্দর, মসৃণ আর খুব সরল সহজ হয়, তাই কিন্তু তার হাতে খড়িটাও খুব সুন্দরভাবে করাই দরকার। তাই বর্দাবাই এবছর তার জন্য হাতে খড়ির ব্যবস্থা করেছে বাড়িতে। বাড়িতে সুন্দর নারায়ণ পূজার মধ্য দিয়ে হাতে খড়ির অনুষ্ঠান শুরু হয়। প্রথমে একটি পাথরের থালায় কিন্তু ওর হাতে খড়ি অনুষ্ঠান দেওয়া হয়। প্রথমে ও অ আর আ লিখে শুরু করেছিল আজকের লেখা, আর এ থেকেই শুরু হবে ওর পড়াশোনার যাত্রা। হয়তো বা আগে থেকে বৌমনি কিছু মুখে মুখে ওকে পড়িয়েছে, তবে কখনোই ওকে লেখা কী জিনিস সেটা বুঝতে দেওয়া হয়নি। তবে আজ থেকে ও লেখা কী জিনিস, কীভাবে এই জগতে পা রাখতে হয় সেটা জানতে পারলো। তবে তার পাশে ছিল তার বাবা মা আর সঙ্গে অন্যান্য গুরুজনরা। গুরুজনের আশীর্বাদেই কিন্তু দিনটা এত সুন্দর আর সহজভাবে হয়ে উঠেছিল। তোমরা প্রত্যেকেই আশীর্বাদ করবে যেন দিব্যসোনা খুব 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 ভালোভাবে ওর এই নতুন জীবনে পা রাখতে পারে। প্রথম পাথরের থালায়, তারপর সিলেট, তারপর পেন্সিল, তারপর কলম দিয়ে এক এক করে প্রত্যেকটা অধ্যায়, সর্বশেষ পড়াশোনার মধ্য দিয়ে তার এই দিনটা উদযাপন করা হয়েছিল। সঙ্গে জেঠমশাই, মানে আমাদের পুরোহিত মশাই, সুন্দর করে সমস্ত কিছু আমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে এবং পূজার্চনার মধ্য দিয়ে তা করেছিল। সর্বশেষ পূজার পর আমরা নিয়েছিলাম আরতির এই যে তাপ থাকে সেটা। আর আমি একটু ফ্ল্যাক্স করব না তা তো হতেই পারে না, কারণ আমি তো একটু ফ্ল্যাক্স মারতেই পছন্দ করি। যাই হোক, সর্বশেষ সকলে মিলে ওর নতুন জীবন যেন খুব সুন্দর হয় তাই আশীর্বাদ করছিল। আমি কেন বাদ যাই, আমি যে ওর পিসি, তাই আমিও আশীর্বাদ করে প্রসাদ খাই। আজকের মতো এটুকুই, টাটা।